পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে ৩ সদস্যের কমিশন আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয়। সেখানে ব্রিফিং চলছে, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। অনুমোদন প্রদান করা হয়েছে। এই মামলায় আসামির সংখ্যা ১৭ জন। নথি নষ্টের মামলা না, এটা জমি প্লট সংক্রান্ত। আমরা সবকটা যদি প্লট সংক্রান্ত ঘটনা হয়, আপনি কি একসঙ্গে বলে দেন যে শেখ পরিবারের এতজনের বিরুদ্ধে দুদক এই কারণে মামলা করছে, এর পরবর্তী করছে। তাতে বারবার ফুটেজ নেওয়ার যে আসামি সাইমা ওয়াজেদ পুতুল নিজ বা পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরের রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি, ফ্ল্যাট ও আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে পূর্বাঞ্চল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধিনীতিমালা এবং আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক তার মতো আসামি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সর্বোচ্চ পদাধিকারী এবং পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ পূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গণকর্মচারী, রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণপূর্ত মন্ত্রণালয়ে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাঞ্চল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় ২৭ নং সেক্টরের ২০৩ নং রাস্তার প্লট নং 017 আসামি জনাব সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ নিয়ে এবং বাস্তব দখল বুঝে নিয়ে প্রতারণামূলকভাবে অবৈধ পারিতোষিক গ্রহণ ও প্রদান এবং বেআইনি অনুগ্রহ প্রদর্শনের দ্বারা বর্ণিত আসামিগণ অপরাধ সংগঠন করেছেন মর্মে তদন্তকালে প্রমাণিত হয়েছে। তাই তাদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। এতক্ষণ দুদক মহাপরিচালক কথা বলছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।